বাংলাদেশের মিডিয়া হচ্ছে একটা গাঁজাখড়ি মিডিয়া। আজকে তাসকিন আহমেদকে নিয়ে যেটা বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াগুলো করছে, তারা একেবারে উচিত কাজ করেনি। তাসকিন আহমেদের নামে যে অ্যালিগেশনটা আনা হয়েছে, একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাসকিন আহমেদ তার এক দর্শককে পিটিয়েছে এবং সেই জন্য সেই দর্শক আবার তাসকিন আহমেদের নামে মামলা করেছে। এটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছে। তাসকিন আহমেদের ইমেজ নষ্ট করার একটা পায়তারা চলছে। এবং আপনাদের বলে রাখতে চাই যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হচ্ছে এবং যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা হচ্ছে একটা গাঁজাখড়ি মিডিয়া। কেননা তাসকিন আহমেদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনা হয়েছে এবং সেটা নিয়ে ঢালাওভাবে নিউজ করা হচ্ছে তাসকিন আহমেদ তার দর্শককে পিটিয়েছে, তার দর্শক আবার তাসকিন আহমেদের নামে মামলা করছে। অথচ যার বিরুদ্ধে অ্যালিগেশনটা আনা হয়েছে বাংলাদেশের একজন পপুলার মানুষ, তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনা হয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো রয়েছে তারা একবারও চেষ্টা করেনি তাসকিন আহমেদের সাথে কথা বলার জন্য, যে আদর্শ তাসকিন আহমেদ কাউকে পিটিয়েছে কিনা, তাসকিন আহমেদ এই ঘটনাটি ঘটিয়েছে কিনা, তার কাছে অন্তত একটা ফোন কল দিয়ে অন্তত জানার প্রয়োজন ছিল তাদের, যে তাসকিন আহমেদ এই কাজটা করেছে কিনা। তা না করে সেই অভিযোগের ভিত্তিতে, মিথ্যা একটা অভিযোগ, তার উপর ভিত্তি করে ঢালাওভাবে নিউজ করতে শুরু করলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো। এবং আপনাদের বলে রাখতে চাই যে মূল ঘটনাটা কী হয়েছিল। মূলত তাসকিন আহমেদের বাল্য এক বন্ধুকে, যে যারা অভিযোগ করেছে তারাও তাসকিন আহমেদের বন্ধু ছিল, তবে কোনো এক কারণে তাদের সাথে সেই বন্ধুত্বটা নেই। তবে তাসকিন আহমেদের এক বাল্যকালের বন্ধুর সাথে তাদের, অর্থাৎ যারা আগে বন্ধু ছিল, তাদের একটা কথা কাটাকাটি হয় এবং তাসকিন আহমেদের বাল্যবেলার বন্ধুকে মারার জন্য একটা অ্যাটাক করে। এবং এটা যখন তার বন্ধু তাসকিন আহমেদকে ফোন করে, তাসকিন আহমেদ মোহাম্মদপুরের যে থানার ওসি রয়েছে তার কাছে ফোন করে যে আমার বন্ধুকে তারা অ্যাটাক করেছে, আপনারা আমার বন্ধুকে সেভ করুন। এবং তারা সেখানে গিয়েছিল তাকে সেভ করার জন্য, তারা সেখানে গিয়ে কোনো কিছু পায়নি। তার পরবর্তীতে সেই মোহাম্মদপুর থানাতেই আবার কি করে, তারা দুজনে এসে তাসকিন আহমেদের নামে মামলা করে যে তাসকিন আহমেদ তাদেরকে পিটিয়েছে। এবং এটার উপরে ভিত্তি করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো ঢালাওভাবে নিউজ করতেছে যে তাসকিন আহমেদ তার দর্শককে পিটিয়েছে এবং সেই দর্শক আবার তাসকিন আহমেদের নামে মামলা করেছে। দেখুন ঘটনাটা কোন দিকে আর ঘটে গেল কোন দিকে। তারা নিউজ করলো তাসকিন আহমেদ পিটিয়েছে, অথচ এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাসকিন আহমেদের বাল্যবেলার বন্ধুকে পেটানোর চেষ্টা করেছিল, সেটা তাসকিন আহমেদ সেখানে পুলিশ পাঠিয়েছিল, এটাই তার অপরাধ। কেন সে পুলিশ পাঠালো? যদি তাসকিন আহমেদ তার বন্ধুকে সেভ করার জন্য পুলিশ না পাঠাইতো, তাহলে হয়তো বা তাসকিন আহমেদের নামে আজকের এই মামলাটা হইতো না এবং তাসকিন আহমেদের বিরুদ্ধে যে নিউজগুলো হচ্ছে সেই নিউজটা হতো না। আমি সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোর কথা আপনারা সরাসরি কখনো বিশ্বাস করার চেষ্টা করবেন না। বাংলাদেশের একজন পপুলার মানুষ তাসকিন আহমেদকে নিয়ে আজকে যে নিউজটা করেছে, আমার নামে আপনার নামে নিউজ করতে তাদের কোনো কিছু দ্বিধাই আসবেন। সোশ্যাল মিডিয়াগুলো এমন হচ্ছে যে তারা ভিউ কামাই করার চেষ্টা করছে, যেভাবে হোক ভিউ কামাই করতে হবে। আর পপুলার মানুষ হলে তো কোনো কথাই নেই। তাসকিন আহমেদের মতো একটা মানুষ যদি, তার নামে যদি নিউজ করা হয় যে তাসকিন আহমেদ দর্শককে পিটিয়েছে এবং এই ধরনের টাইটেল দিয়ে যখন থাম্বনেইল দিয়ে যখন ভিডিও বানানো হয়, সেগুলো ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ ভিউ করে এবং এতে করে তাদের ইনকামটা হয়। এবং এই একটাই পারপাস হচ্ছে, তাসকিন আহমেদের বিরুদ্ধে আজকে নিউজ করার একটাই পারপাস, তাদের ভিউ কামাতে হবে, টাকা ইনকাম করতে হবে। একটা পপুলার মানুষের বিরুদ্ধে এত বড় একটা এলিগেশন আসলো, অথচ এই সোশ্যাল মিডিয়াগুলো তাসকিন আহমেদের সাথে একটা ফোন কল করার চেষ্টা করলো না। দর্শক, আজকের এই ঘটনা নিয়ে আপনার মতামত কী হতে পারে এবং বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে অবস্থা সেটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।